এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো শেষমেশ কিন্তু তোমাদের আগামী 24শে ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে এবং তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের অ্যাডমিটগুলো পেয়ে গেছো। তো এই মুহূর্তে তোমাদের যে বিষয়টি করতে হবে সেটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেটগুলো করতে হবে। আর কি করতে হবে, তোমাদের কিন্তু প্রতিনিয়ত মক টেস্টগুলো দিয়ে যেতে হবে। তো চলো আজকে প্র্যাকটিস সেটটা শুরু করা যাক। তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা এবং পেন্সিল নিয়ে বসবে এবং শেষে কার কটি ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস এবং পাঠ দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রয়োজন শ্রেণীকক্ষে সমবেত পাঠ, স্বতন্ত্রভাবে নীরব পাঠ, স্বতন্ত্রভাবে সরব পাঠ নাকি শিক্ষকের সামনে বসে পাঠ। তো শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস এবং পাঠ দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রয়োজন কিন্তু স্বতন্ত্রভাবে সরব পাঠ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে সহজ সরল ভাষায় শিক্ষার্থীর কাছে বিষয়বস্তু উপস্থাপন করাই হলো শিক্ষকের ব্যাকরণগত পটুত্ব, উৎসাহদানের পটুত্ব, প্রশ্নকরণ পটুত্ব নাকি ভূমিকা বা সূত্রপাতের দক্ষতা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ব্যাখ্যাকরণ পটুত্ব। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে একটি পাঠকে শ্রেণীকক্ষে আকর্ষণীয় করে তুলতে শিক্ষক শিক্ষিকার করণীয় কী? একটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করা, নানা রকম শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা, আবৃত্তি করা নাকি এ এবং বি উভয়ই ঠিক। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ এবং বি উভয়ই ঠিক। অর্থাৎ একটি পাঠকে শ্রেণীকক্ষে আকর্ষণীয় করে তুলতে হলে কিন্তু শিক্ষক শিক্ষিকার করণীয় বিষয় হলো একটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করা আর নানা রকম শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং হলো শ্রেণীকক্ষে গল্প করা, বিজ্ঞানের ক্লাস না হওয়ায় গণিতের ক্লাস হওয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া নাকি দৈহিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা দেওয়া। তো রিমিডিয়াল টিচিং কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং কিন্তু পিছিয়ে পড়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়া। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাষার বোধ পরীক্ষণ হলো সুষ্ঠু শিক্ষাদান, সঠিক মূল্যায়ন, ভাবের আদান প্রদান নাকি মনোসমীক্ষণ। তো ভাষার বোধ পরীক্ষণ কিন্তু সুষ্ঠু শিক্ষাদান। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে একজন শিক্ষক বাংলা পড়াচ্ছেন, পাঠ প্রসঙ্গে ভূগোলের বিষয়ে আলোচনা করে পুনরায় বাংলায় ফিরে এলেন। একে বলা হয় আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, অনুবন্ধ পদ্ধতি নাকি বিশ্লেষণ পদ্ধতি। তো শিক্ষক বাংলা পড়াচ্ছিলেন এবং পাঠ প্রসঙ্গে তিনি ভূগোলের বিষয়ে আলোচনা করে পুনরায় বাংলায় ফিরে এলেন। একে কিন্তু বলা হয় অনুবন্ধ পদ্ধতি। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রাথমিক স্তরে হাতের লেখায় ক্লাস থাকা বাধ্যতামূলক, কারণ হাতের লেখা শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটায়, লেখার দক্ষতা বৃদ্ধি করতে, লেখা ভালো করতে নাকি বি এবং সি দুটোই। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বি এবং সি দুটোই। অর্থাৎ হাতের লেখা কী করে? লেখার দক্ষতা বৃদ্ধি করে আর কি করে? লেখা ভালো করতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে সাহিত্যের ক্লাসে বিতর্ক সভার আয়োজন করা উচিত, কারণ কোনো বিবাদের নিষ্পত্তির জন্য, বাচনভঙ্গির তীক্ষ্ণতা বাড়াতে, বাচনভঙ্গি যেন যুক্তিপূর্ণ হয় নাকি বাচনভঙ্গির দক্ষতা বাড়াতে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বাচনভঙ্গি যেন যুক্তিপূর্ণ হয়, সেই জন্যই কিন্তু বিতর্ক সভার আয়োজন করা উচিত। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাষা শিক্ষার দুটি দিক হলো ব্যাকরণ এবং সাহিত্য, গদ্য এবং পদ্য, ব্যাকরণ এবং নির্মিতি নাকি কবিতা এবং গল্প। তো ভাষা শিক্ষার দুটি দিক কি? দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে ব্যাকরণ এবং নির্মিতি। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো শুদ্ধ জ্ঞান অর্জন করা, সুসাহিত্যিক হওয়া, শুদ্ধ বানান লিখতে পারা নাকি ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে এবং বলতে পারা। তো ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে এবং বলতে পারা। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে উত্তম শিক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো উত্তম বাচনভঙ্গি, পরিকল্পনা ছাড়াই পাঠদান, পাঠটিকা রচনা করে পরিকল্পনা মাফিক পাঠদান নাকি স্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠদান। তো উত্তম শিক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য কিন্তু পাঠটিকা রচনা করে পরিকল্পনা মাফিক পাঠদান। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাংলা ভাষার প্রতি শিশুর ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য আপনি শিক্ষক হিসাবে কী পদক্ষেপ নেবেন?
বাংলার বিখ্যাত সাহিত্যিকদের জীবনী পড়তে দেবেন? প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদানের সময় গল্পচ্ছলে বিভিন্ন সাহিত্যিকের লেখা থেকে পাঠ দেবেন? প্রথমে ভালোভাবে ব্যাকরণ শেখাবেন, নাকি বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প করতে দেবেন? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদানের সময় গল্পচ্ছলে বিভিন্ন সাহিত্যিকদের লেখা থেকে পাঠ দেবেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিশুর ভুল উচ্চারণের জন্য নিচের কোন বক্তব্যটি আপনার কাছে সঠিক বলে মনে হয় না? শিশুর পাঠের প্রতি নিরুৎসাহ, পিতামাতার ভুল উচ্চারণ, শিক্ষকের ভুল উচ্চারণ, নাকি শিশুর শ্রেণীকক্ষে অমনোযোগ? তো কি বলেছে যে শিশুর ভুল উচ্চারণের জন্য নিচের কোন বক্তব্যটি সঠিক বলে মনে হয় না? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শিশুর পাঠের প্রতি নিরুৎসাহ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে একজন আদর্শ শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য হওয়া উচিত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, শিক্ষার্থীদের পাঠে যত্নশীল হওয়া, শিক্ষার্থীরা পড়া না পারলে শাস্তি দেওয়া, নাকি এ এবং বি দুটিই ঠিক? তো দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এ এবং বি দুটোই ঠিক। অর্থাৎ একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনার কিন্তু কর্তব্য হবে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, আর কি যে শিক্ষার্থীদের পাঠে যত্নশীল হওয়া। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে একটি ছড়া বলার পদ্ধতি হলো বাকস্পন্দ ঠিক রাখা, উচ্চারণ ঠিক রাখা, মাত্রা বজায় রাখা, নাকি সরব পাঠ করা? তো একটি ছড়া বলার পদ্ধতি কিন্তু বাকস্পন্দ ঠিক রাখা। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো, এবং কার কটি ঠিক হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।